বরিশালে ৭৯টি শহীদ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। ৫ লাখ টাকা করে দেওয়া হয় তাদেরকে। এদিকে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আয়োজন করা হয় সেমিনার। এতে ইন্টারনেটবিহীন ভীতিকর সেই সময়টায় মেডিকেলের চিত্র তুলে ধরেন চিকিৎসকরা। বলেন, ঝুঁকি নিয়ে আহতদের সেবা দিয়েছেন তারা। সকল চিকিৎসকবৃন্দ এখানে যে সার্ভিস দিয়েছেন, যেই সার্ভিসের কারণে ঢাকা মেডিকেল কলেজ থেকে কাউকে ফিরিয়ে যেতে হয়নি। একটা বাচ্চা এসেছিল, তার চোখের এপাশ দিয়ে গুলি ঢুকেছিল, আপনারা কাহিনী পড়েছেন, আমরা সেই বাচ্চাকে দেখেছি। তারপরে যখন সেই বাচ্চাকে অপারেশনের জন্য নেওয়া হয় তখন সেখানে রক্তের হাহাকার, ওই রাতে রক্ত নাই। তখন সে আমাদের ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টর নাইম সে ব্যবস্থা নিয়ে পুরো ঢাকা মেডিকেলের জন্য রক্ত ব্যবস্থা করে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব সেক্টর রাজনীতিকরণ করেছিলেন শেখ হাসিনা। চিকিৎসা ক্ষেত্রে আর যেন রাজনীতি প্রবেশ না করে সেই আহ্বান জানান তিনি। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা। সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত মোহাম্মদ বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার। তাকে বিদায় জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে লোকাল ইনফেকশন কন্ট্রোল করে আরও উচ্চতর চিকিৎসায় তাকে ভালো করা সম্ভব বলে আমরা মনে করি। এই উদ্দেশ্যে আমরা তাকে থাইল্যান্ডের স্থানীয় হাসপাতালে পাঠাচ্ছি। এদিকে বরিশালে গণঅভ্যুত্থানে ৭৯ শহীদ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই। খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। প্রতিটি শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিও জানান তিনি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।